ফ্রেন্ডস, আপনাদের সবাদের সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা 3.5 এর কোশ্চেন নম্বর 2টা আজকে করব। এর আগে আমি কোশ্চেন নম্বর 1 এর 18টা কোশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে, প্লেলিস্টে অ্যারেঞ্জ করা আছে সব ভিডিওগুলো। দেখো 2.1 এর মানে কোশ্চেন নম্বর 2 যেটা আছে 3.5 এর 1 নম্বর প্রশ্নটা কি, এ এবং বি এর কোনো মানের জন্য নিচের জোড়া কোন মানের জন্য নিচের জোড়া রৈখিক সমীকরণগুলোর অসীম সংখ্যক সমাধান আছে। তো এটা বলছে অসীম সংখ্যক সমাধান হবে কোন মানের জন্য, এ আর বি এর মানের জন্য, মানে এ আর বি এর মান বার করতে হবে। তো সমীকরণ 1 এটা দিয়েছে, সমীকরণ 1 ধরে নিবে। তো এটা সমীকরণ বানাতে হলে 2x + 3 এদিকে আছে, এটা +7 এদিকে হয়ে যায় -7 = 0 লিখে নিবে। কারণ আমরা জানি যে আগেই বলেছিলাম যে 3.5 এর নাম্বার 1 কোশ্চেনে যে বজ্রগ্রহণ পদ্ধতিতে সবটা এক সাইডে নিয়ে যাবে। এটা দেখো, এটা x এর আগে আছে মানে এটাকে এটা a2 ধরবে, কারণ এটা a1 আছে, এটা b1 আছে, c1, এটা a2, এটা b2 y এর আগে আছে, আর এটা এদিকে সমান চিহ্ন, এদিকে পুরাটা যদি ব্র্যাকেট রাখি তো এটা পুরাটা এদিকে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস, ঠিক আছে। তো এটা চলে গেল। তো প্রথমে এটা এদিকে নিয়ে আসো, এরপরে আমরা দেখবো যে অসীম সংখ্যক সমাধান। তো অঙ্কটা আমি খাতায় করে রেখেছি, তোমাদেরকে বুঝিয়ে দিব, কারণ ফ্রেন্ডস আগে থেকে করে রেখেছি, কারণ বোঝাতে গেলে অনেক টাইম লাগবে, ভিডিওটা অনেক লম্বা হবে, এর জন্য তোমরা যেন বুঝে যাও, ভালোটিকে বোঝার চেষ্টা করবে। তো প্রশ্নটা ঠিক আমি লিখে নিয়েছি। আবার এটা ছিল, আমি বললাম এটা +7 এদিকে নিয়ে যাবে -7, এটাও সমান চিহ্ন এদিকে ছিল, তো আমি আর এক স্টেপ লিখলে এখানে লম্বা হয়ে যাবে, এর জন্য ডাইরেক্ট এটা মাইনাস করে এদিকে নিয়ে এসেছি, ঠিক আছে, এগুলো 0। এখন দেখো অসীম সংখ্যক সমাধান বলেছিল আমাকে, অসীম সংখ্যক এ আর বির মান বার করতে বলেছিল। তো অসীম সংখ্যক সমাধান মানে কি দেখো, মানে তিনটা সমান, 1/a2 1/a2 7/2, সেটাই হচ্ছে অসীম সংখ্যক সমাধান। তখন আমি 1/a2 এর জায়গায় মান বসাচ্ছি। তো a1 বলতে কি আছে দেখো, a1 বলতে x এর আগে যাচ্ছে, এটা a1 2, a2 বলতে কি, a2 বলতে এই যে নিচে x এর আগে যে a - b, এটা a2, ঠিক আছে, নিচে লিখলাম। b1/b2 মানে b1 বলতে 3, ঠিক আছে, y এর আগে যাচ্ছে। b2 বলতে a + b, কারণ y এর জায়গাটা b2, আর c1 বলতে এই প্লাসটা এদিকে মাইনাস এসেছে। এখন তুমি বলবে যে এখানে মাইনাস কেন লিখলাম না, এখানে খালি 7, কারণ দেখো 7টা যখন এদিকে আসলো এটা মাইনাস হয়ে আসলো, আর এটাও তো সমান ছিল এদিকে, এটাও মাইনাস, দুটোটা যদি মাইনাস থাকতো তো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে না উপর নিচে, এর জন্য আমি ডাইরেক্ট মাইনাস না লিখে খালি 7 লিখে দিয়েছি। আমার মনে হয় মাইনাস কেন লিখলাম না বুঝেছো, কারণ এটা লিখলেও তোমার ক্যান্সেল হয়ে যাবে। তো 7 এদিকে, আর c2 বলতে এই পুরোটা, ঠিক আছে, 3a + b - 2, ঠিক আছে, দেখো লিখেছি। এখন অসীম সংখ্যক সমাধানে তোমরা কি করবে জানো, তোমরা এই দুটাকে নিয়ে একবার সলভ করবে, আর একবার এই দুটোকে নিয়ে সলভ করবে, তো দুইটা মান বার হয়ে যাবে। প্রথম এই দুটোকে নিয়ে সলভ করলাম, তো এটা সাইডে লিখে দিয়েছি যে 2/a - b আর 3/a + b, তো এটা কোনাকুনি পূরণ করো। তো আমি কোনাকুনি পূরণ করার সময় আমি এটা পূরণ করিনি, প্রথম এটা পূরণ করলাম, কেন জানো, কারণ 2 আর 3 এর মধ্যে 3 বড়, তো 3 এর সঙ্গে a পূরণ করলে 3a, দেখো এদিকে 3 হয়েছে, এদিকে 2a ছোট হবে, এর জন্য যেটা বড় হয় সেটা রাখার চেষ্টা করবে। 3 এটা করলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা চেষ্টা করো বড়টাই সেটা রাখার। প্রথমে দেখে নেবে কোনটা বড়। তো 3 × a মানে 3a, 3 × b মানে 3b - b, ঠিক আছে, পূরণ করলাম। এদিকে 2 দিয়ে a + b করবে, তো 2 × a 2a, আর 2 × b মানে 2b, পূরণ করলাম। এরপর দেখো a এক সাইডে নিয়ে আসো, 3 আছে, এদিকে +2 এদিকে কি আসবে, -2 আসবে, আর বিটা এদিকে আছে, এটা মাইনাস এদিকে কি আসবে, +3b। এখন দেখো 3 থেকে 2 বিয়োগ হলে খালি একটা a থাকবে, যেহেতু 3 বড় তো প্লাস থেকে বড় সংখ্যা আগে চিহ্ন, 2 আর 3b যোগ করলে 5b। এর মানে এই, এখন এই যে লাইন তোমরা দেখছো এটা আমি পড়ে পেয়েছি, অ্যাকচুয়ালি এখানে আমার সলভটা শেষ হয়ে গেছিল, সলিউশনটা এখানে এর মান কত 5b বার হয়ে গেছিল, কারণ এখানে b এর মান কিছু জানি না, এর মান জানি না, তো এখানে অঙ্ক আর করতে পারিনি। এখন আমি চলে এসেছিলাম, এটা লাস্টে বার হয়েছে কিন্তু দেখছি তোমরা, এখন আমি চলে এসেছি এখানে, ঠিক আছে, কারণ আমি প্রথমে বললাম যে প্রথম এই দুইটা করবে, আর এই দুইটা করবে, তো এই দুইটা মান বার হবে, কারণ আমাদের দুইটা প্রশ্ন বার করতে বলেছিল। এখন এই দুইটা নিলাম, ঠিক আছে। দেখো কোনাকুনি পূরণ করার সময় এখন আমি এটা আগে নিয়েছি, কেন, কারণ 3 × 9 এ আগে হবে, এটা 7a ছোট আছে, তো বড়টা আগে নিতে বলেছিলাম। 9 এ 3 দিয়ে b করবে 3b, 3 দিয়ে 2, 3 দুগুণে 6, আর এদিকে 7 × মানে 7a, 7 × b মানে 7b। এখন দেখো 9 এ জায়গাতে রাখলাম এটা, কারণ a এর সেম আছে, তো এক সাইডে নিয়ে আসো, এটা +7 এ কি আসবে, -7 এ 3b এদিকে আছে আগের থেকে, এই বিটা এদিকে নিয়ে আসো, +b আছে কি আসবে, -b আসলো, আর এই মাইনাস এদিকে নিয়ে যাও, +6 করে, ঠিক আছে। এখন দেখো 9 থেকে 7 এ বিয়োগ হলে 2a, 3 থেকে 7 গেলে 4b, এখানে 9 থেকে 7 গেলে 2, যেহেতু 9 বড় তো প্লাস, কিন্তু 3 আর 7 এর মধ্যে 7 বড়, তো বড় সংখ্যার আগের জন্য মাইনাস, ঠিক আছে, 6 বসালাম। এখন দেখো 2a - 4b, আমি প্রথম নিয়মে করতেছিলাম কিন্তু ভুল হয়েছে, আমি কমন নিয়ে করতেছিলাম, এখন করলে হবে না। এখন দেখো এর মান তুমি একবার পেয়েছিলে, আমি বলেছিলাম লাস্টটা ছিল না, আমার লাস্ট কি ছিল, a = 5b, তো এর মান কত বসাতে পারো, 5b বসাতে পারো না, কারণ এর মান 5b আছে। তো তুমি এই যে 2a না, এর জায়গায় আমি কি বসলাম দেখো, আমি বসলাম 2 ইন্টু, কারণ 2 এর মাঝে ইন্টু আছে, তো 2 ইন্টু এর মান কত, এই যে 5b পেয়েছিলাম, 5b বসে দিলাম, 2 × 5b - 4b = 6। তো দেখো 5 দুগুণে 10, b হয়ে যাবে, -4b 6, তো 10টা বি থেকে 6টা 4টা বি গেলে 6টা বি থাকবে, = 6। তো বি গুলো কি হবে, 6/6 হবে, কারণ 6টা ভাগ হবে, তো 6 কে 6, মানে বির মান 1। এখন এই যে বির মান 1 বার হয়েছে, এটা আমি এই যে লাস্টে এখানে ছেড়ে দিয়েছিলাম। এখন দেখো আমি = 5 × 1 লিখেছি, এই বিটা কোথায় পেয়েছি, এখান থেকে পেয়েছি, ঠিক আছে, 1টা বসালে 5 × 5, তো 5, এর মানে অতএব a = 5 আর b = 1 বার হলো, তো তোমার 2 এর 1 নম্বরটা হয়ে গেল। আই থিঙ্ক তোমাদেরকে বোঝাতে পারছি জিনিসটা, ঠিক আছে। এখন দেখো কোশ্চেন নম্বর 2,
টুটা কি আছে কোশ্চেন নাম্বার টুটা কি বলছে? বলছে কে এর কি মানের জন্য নিচের জোড়া রৈখিক সমীকরণগুলোর কোনো সমাধান থাকবে না। এখন কোনো সমাধান থাকবে না শর্তটা কি মনে রাখলেই হবে। আর প্রশ্নটা এটা দিয়েছি, এটা প্লাসটা দিয়ে মাইনাস নিয়ে আসবে, এটা প্লাস দিয়ে মাইনাস নিয়ে আসবে। তো চলো ডাইরেক্ট খাতায় নিয়ে চলে যাই তোমাদেরকে। ঠিক আছে, তো দেখো 2 নম্বরটা কি ছিল? 2 নম্বর বলছিল কোনো সমাধান থাকবে না, অর্থাৎ কোনো সমাধান না মানে a1/a2 = b1/b2 not equal to c1/c2। এটা হচ্ছে একটি সমাধান থাকবে না বা কোনো সমাধান না থাকবে শর্ত। ঠিক আছে, তো দেখো a1/a2 আই থিঙ্ক বুঝেছো। x এর আগে যে a1 3, x এর আগে যেটা a2, ঠিক আছে। এরপর b1/b2, b1 মানে y এর আগে যে আছে 1 আছে মানে +1, তো খালি 1 হবে। ঠিক আছে, আর এটা b2 মানে k-1, ঠিক আছে, এটা নিচে k-1। আর এদিকে c1 বলতে এটা -1, তো মাইনাস মাইনাস দুটো দিকে যদি ক্যান্সেল হয়ে যাবে মানে খালি 1 থাকবে। ঠিক আছে, আর c2 বলতে এটা 2k+1। ঠিক আছে, এখন দেখো আমরা জানি এটা ডাবল, এটা নিয়ে নিবো, একবার এটা নিয়ে নিবো। অবশ্যই এখানে খালি কে এর মান বার করতে বলেছে, তো তোমরা এক্সামে দুটো করার দরকার নেই, এক্সামে খালি তুমি এটা করে নিবে। ঠিক আছে, কারণ এখানে একটাই মান বলেছে প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন বলেছে কে এর কি মানের জন্য, তো নট ইকুয়াল টু তো ভ্যালু হবে না কোনোদিন, তো এদিকে একটা করবো ইকুয়ালটা। তো দেখো এটা করে নাও, এটা যখন বসিয়ে দেবে কোনাকুনি পূরণ করবে। 3 × k 3k, 3 × 1 3, ঠিক আছে, মাইনাস আছে মানে 2k আর 1 2k 1 2k আর 1 1 1 প্লাস মাইনাস 3k প্লাস 2k দিয়ে মাইনাস 2k আসলো, এই মাইনাস 3 দিকে প্লাস হয়ে যাবে, এই মাইনাস আগে ছিল আগে থেকে, তো 3 আর 1 বিয়োগ হচ্ছে মানে প্লাস মাইনাসে মাইনাস, 3 থেকে গেলে 2, 3 যেহেতু বড় প্লাস হবে, 3 থেকে 2 গেলে 1 থাকে, k এর ভ্যালু 2। এখানে তোমার আনসার শেষ হয়ে গেছে, কারণ আনসার ওইটাই দেওয়া আছে তোমার উত্তরমালায়। অবশ্য আমরা জানি যে এটা ডাবলও করা যায়, তো তুমি এটা করলে করো, ইচ্ছা না করলে কোনো অসুবিধা নেই, কারণ এই ভ্যালুটা ম্যাটার করবে না, কারণ এটা নট ইকুয়াল টু আছে। ঠিক আছে, তবু এটা করে দেখে নাও। আমি যখন দেখলাম এটা করে বসিয়ে ভ্যালু কোনাকুনি পূরণ করে দেখবি এরকম হচ্ছে, মাইনাস কে করে নিয়ে আসলাম, কে এক জায়গায় নিয়ে আসলাম, +1টা দিয়ে গেলো, তো 2 থেকে গেলে কে নট ইকুয়াল টু আছে, মাইনাসে মাইনাসে প্লাস 1 1 2 সমান সমান সংখ্যা আগে সমান মাইনাস থাকলে মাইনাস বসে ঘুরে আসে, তো কে ইকুয়াল টু কে এর ভ্যালু কোনোদিন মাইনাস হবে না, নট ইকুয়াল টু থাকলেও এটা মাইনাস হতে হবে না, তো এই জন্য আনসারটা হবে। এখন দেখো 3 নম্বর কোশ্চেনটা আমি করে ফেলেছি, তোমাদের জাস্ট বুঝাচ্ছি আমি। 3 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, 3 নম্বর বলছে নিম্নের প্রদত্ত সমীকরণগুলোর একটি সমাধান থাকলে পি এর মান নির্ণয় করো। পি এর মান নির্ণয় করবো, আর একটা সমাধান থাকলে এই জিনিসটা, তো একটা সমাধানের কন্ডিশন কি প্রথম বুঝো। দেখো প্রশ্ন আমি লিখে নিই, যেটা ছিল এটা ওইদিকে ছিল, এদিকে নিয়ে আসে, যেটা মাইনাস করে এটা মাইনাস করে। একটা সমাধান থাকলে কন্ডিশন কি, একটা সমাধান মানে অদ্বিতীয় সমাধান। ঠিক আছে, কারণ একটা বিন্দুতে কাটাকাটি করলে আমরা জানি আগে পড়েছিলাম 3.2 আমরাও পড়েছিলাম এগুলো কন্ডিশন। ঠিক আছে, তো একটি সমাধান মানে এইটা a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তো এখানে দেখো a1/a2 মানে কি, a বলতে p, a2 বলতে 6, আর b1 বলতে b বলতে y এর আগে 1 আছে মনে হয়, মাইনাস আছে সাইন -1। ঠিক আছে, b মানে -1, এটা -2, অবশ্যই এটা মাইনাস মাইনাস ক্যান্সেল চলে যাবে, ডাইরেক্ট 1 2 লিখলেও চলে, ক্যান্সেল চলে যাবে, কি হবে কোনাকুনি পূরণ করলাম, 2 × p 2p, 6 থেকে 6, তো p = 2 টা ভাগ হয়ে আসলো। দেখো নট ইকুয়াল টু থাকলেও এটা ভাগ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কারণ এখানে উত্তরমালার নট ইকুয়াল টু দেওয়া আছে তোমাদের, তো কি হলো p ≠ 3। এর মানে কি p ≠ 3 মানে কি, যে p এর মান কোনোদিন 3 হবে না, 3 ছাড়া অন্য মান হতে পারে, এটা নিচে লিখলাম, যে অর্থাৎ তুমি এখানে লিখে দেবে অর্থাৎ অর্থাৎ p এর মান 3 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, বাস্তব সংখ্যা লিখে দিবে। p ≠ 3 মানে p এর মান 3 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা, এটা লিখে দিবে। ঠিক আছে, এখন দেখো কোশ্চেন নম্বর 4টা তোমরা বুঝে নাও, একসঙ্গে আমি 5টা লিখে নিয়েছি। ঠিক আছে, 4 নম্বর কি, নিম্ন সমীকরণগুলো কোনো সমাধান না থাকলে। তো দেখো কোনো সমাধান না থাকলে মানে কি হবে, প্রথম দুইটা সমান লাস্টের সমান, কে এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো প্রশ্নটা এটা আছে, তো কোনো সমাধান না থাকলে কি হবে, দেখো প্রশ্ন আমি লিখে নিয়েছি একবার। ঠিক আছে, ঠিক করে এদিকে নিয়ে করে, কোনো সমাধান না থাকলে কন্ডিশন এটা। ঠিক আছে, নট ইকুয়াল টু লাস্টে প্রথম দুটো সমান, তো a1/a2, a1 বলতে x এর আগে যে আছে, আর a2 বলতে x এর আগে যে আছে k² + 1, এটা লিখলাম। b1/b2 মানে দেখো b1 বলতে 3 y এর আগে যে আছে, আর b2 বলতে y এর আগে যে আছে k-2। ঠিক আছে, মনে হয় বুঝেছো তোমরা জিনিসটা। ঠিক আছে, তো আর সি বলতে তো মাইনাস মাইনাস ক্যান্সেল যাবে, খালি 2/5। ঠিক আছে, এখন দেখো আমরা প্রথম দুইটা সলভ করলাম, অবশ্যই এখানে প্রথমটাই সলভ করে চলে যাবে, তো আমরা করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমটা সলভ করো, তো কি হবে দেখো, এটা কোনাকুনি পূরণ করো। এখন দেখো এটা ডাইরেক্ট করা যাবে না মুখে মুখে, যে 3 আর কে 3 কে, কারণ এখানে ডাবল আছে, ডাবল থাকলে তুমি একবার পূরণ করে সাইডে নিচে করবে। তো কোনাকুনি পূরণ করলাম মানে 3 কে পূরণ 1 ব্র্যাকেটে দিয়ে ইনটু দিয়ে এটা পূরণ করলাম, দেখো এখানে লিখেছি। ঠিক আছে, এই লাইনটা, আর এই দিয়ে একটা আছে, এটা মুখেও করা যেত, তবু আমি এটা করে দিয়েছি, কারণ এখানে তো করবো এক্সট্রা, তো এখানে করে দিব। তো 3 দিয়ে k² + 1 কে, যখন ডাবল কেমনে পূরণ করতে হয়, তো 3 কে কমন রেখে তুমি একটা একটা দিয়ে করবে। ঠিক আছে, তো 3 কে দিয়ে কে করবে, তো 3k × k মানে 3k²। ঠিক আছে, আর 3 কে দিয়ে 2 কে করবে, তো 3 দুগুনি 6k। ঠিক আছে, 6k, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস সাইন হবে। আবার 1 দিয়ে করবে, তো k একে k +1, আর 2 একে 2, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, মনে রাখবে সাইন করে খেলা লাগবে, 3 × k 3k², আর 3 একে 3। এখন দেখো এটা +3², এদিকেও প্লাস, এই প্লাসটা দিয়ে কি হবে মাইনাস হয়ে আসবে, তো কাটা যাবে 3k 3k,
সমান সমান থাকলে কাটে দিবে, সমান চিহ্নের দিকে যদি সমান সমান চিহ্ন নিয়ে থাকে একটা সংখ্যা তো কাটে দিবে, এটা মনে মনে কাটে গেছে। তো 6k আর কে রইলো, এটা লিখে দিয়েছি, এটা -2টার দিকে +2 হয়ে গেল। 6k থেকে একটা কে গেলে 5k, কারণ প্লাসে মাইনাসে -5k, 6 যেহেতু বড় বড় সংখ্যার চিহ্ন, 3 2 5, k = 5টা ভাগ হয়ে যাবে, অবশ্য মাইনাস নিচে হয় না, তো আমরা মাইনাসটা উপরে উঠে দিতে পারি আরামসে, এই 5 এর কিনারে লাগিয়ে দিলাম, ঠিক আছে। 5 একে 5, 1 হবে -1 হবে, k এর ভ্যালু -1। এখন এই দিকটা যখন করবো, এই যে এই দুইটা, ঠিক আছে, তখন এটা কি হবে, কোনাকুনি পূরণ। তো প্রথমে k টা পূরণ করলাম, কারণ k এর মান 12 হয় সবসময়, 2k, এটা 2 2 4 -4, 3 5 15, 2 কে জায়গা থেকে -4টা দিয়ে প্লাস হয়ে গেল, 15 4 19, তো k = 19/2। এখন 19/2টা ভ্যালু হবে না, তো আমার ভ্যালুটা এটা নিতে হবে, অর্থাৎ k = -1 লিখে দিবে। এখন দেখো লাস্ট তোমাদের 2 নম্বরের 5 নম্বরটা বলছে নিম্নের সমীকরণগুলো অসীম সংখ্যক সমাধান থাকলে m এর মান নির্ণয় করো। তো m এর মান বার করবো এই প্রশ্নটাতে, অসীম সংখ্যক সমাধান, অসীম সংখ্যক সমাধান মানে তিনটা সমান। দেখো অসীম সংখ্যক সমাধান অর্থাৎ a1/a2 b1/b2 = c1/c2। তো দেখো এখন আমি একটা শর্টকাট করেছি, এখন কি করেছি, এখানে আর বসাইনি মান, ঠিক আছে, আলাদা আলাদা করে আমি কি করেছি, প্রথম এই দুটো জোড়া নিয়েছি, দেখো সুন্দর করে, তোমরা এরকম করতে পারো এক্সামে, শুদ্ধ হবে জিনিসটা। এরপর এই দুটো আলাদা এবং বলে এই দুটো আলাদা করে দিবে, তো দুইটা মান তোমাদের বার হয়ে যাবে, ঠিক আছে। অসীম থাকলে এটা তো হবেই, সবটাই এটা হচ্ছে, তোমরা এটা করতে পারো আগে থেকে। তো a1/a2 মানে তোমরা বুঝছো a1 মানে কি, এখানে m আছে a1, b1 বলতে মানে a2 বলতে 16, ঠিক আছে, b1 বলতে 4, b2 মানে m, দেখো 4/m, কোনাকুনি পূরণ করলে m m স্কয়ার হয়ে যাবে, 4 16 64, এখন স্কয়ার দিয়ে গেলে রুট হয় 64, আর রুট 64 মানে কি 8 এর স্কয়ার, দেখো এখানে আমি করেছি, m = 8 হবে, ঠিক আছে। অবশ্যই এই দিকেরটা আমি রাইট সাইডে করে দেখে দিয়েছি, b1/b2 c1/c2, এই যে দুইটা, তো এটাও করে, তো দেখো এখন এইটা জিনিস বুঝো, 4/m আছে, m/4, এখন সমান চিহ্ন, যখন সমান চিহ্ন থাকবে, ভাগ থাকবে, তো নিচে নিচে যদি সেম থাকে তো ক্যান্সেল হয়ে যায়, আমি mm ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল হয়ে গেলে কি হবে, তো তুমি 4টা জায়গায় রাখলে এইদিকে -4, এখন এই -4টা দিয়ে কি হবে, +4 হয়ে যাবে, তো m = কি হবে 8, ঠিক আছে, 8 = m বা m = 8 একই কথা। দেখো দুটো ক্ষেত্রে m এর 8ই মান বার হয়েছে, মানে m এর মান 8 হবে তোমাদের, ঠিক আছে।